29 তারিখ ডকুমেন্ট নিয়ে আসছি। সমীরুল এবং বিধান রায় কি করেছে তা ফাঁস করে দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেও দেউচা পাচামিতে বড়সড় দুর্নীতি হয়েছে। 29 তারিখ বড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বীরভূমের রামপুরহাটে তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণ করে সনাতনী বৈষ্ণব সমাজের অবমাননা ও তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি এর দুর্নীতির অভিযোগ সহ রাজ্য জুড়ে সনাতনী সমাজের উপরে নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ। আর সেই প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বীরভূমের দেউচা পাচামিতে হওয়া দুর্নীতির অভিযোগ তুলে বলছেন যে 29 তারিখ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করিয়ে আনবো। সমীরুল এবং বিধান রায় কি করেছে তা ফাঁস করে দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও দেউচা পাচামিতে বড় দুর্নীতি হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি, 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে। শুভেন্দু অধিকারী দীঘার জগন্নাথ ধাম প্রসঙ্গে আক্রমণ করে বলছেন যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন হিন্দুরা, কোনো সরকারি টাকায় তা হয়নি। এখানে 200 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে মন্দির বলে চালাচ্ছেন। সরকারি টাকায় মন্দির হয় না। আপনারা ওই দিন টিভির পর্দায় চোখ রাখবেন। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে, 1 লক্ষ হিন্দুর সমাবেশ করে সমস্ত কিছু ফাঁস করব। কি বলছেন তিনি, শুনুন। একইভাবে তারাপীঠ মহাশ্মশান, তার সংলগ্ন যে মহানদী দ্বারকা নদী, তার পরিচ্ছন্নতা হয় না। সরকারের কোন উদ্যোগ নেই। উদ্যোগ থাকবে কোথা থেকে? এখানে যে সরকার আছে, সেই সরকারটা হচ্ছে মুসলিম লীগ তোষণের সরকার। এই সরকারের কাজ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ করা। বড় বড় কথা। 22 জানুয়ারি 2024, 492 বছর পরে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো, সরকারি টাকায় নয়, সব হিন্দুর নিধিতে। আর দীঘার ওই জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন জালি হিন্দু মমতা ব্যানার্জি, ওটা জগন্নাথ মন্দির নয়। হিটকোতে টেন্ডার আর 200 কোটি টাকা বরাদ্দ, সরকারি টাকা। এক সরকারি টাকায় মন্দির হয় না। হিন্দুরা অত অভাবী বা গরিব হয়ে যায়নি। আমাদের কোন মন্দির সরকারি টাকায় হয় না, রাম মন্দিরও হয়নি। লেগেছে 2200 কোটি, আমরা দিয়ে দিয়েছি 3500 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা। ওটা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। কাগজে লিখে রেখেছেন, টেন্ডারে লিখে রেখেছেন কালচারাল সেন্টার। আর হিন্দুরা এক হচ্ছে, হিন্দুরা মোদীজির পিছনে দাঁড়াচ্ছে, হিন্দুরা যোগীজির মতো, উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা চাইছে। আর আপনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম মন্দির বলছেন। আপনারা ওই দিন টিভির পর্দায় লক্ষ্য রাখবেন। অর্ধেক যদি মমতা ব্যানার্জি থাকে, অর্ধেক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকে। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে, 1 লাখ হিন্দুকে নিয়ে এই জালি হিন্দুর কীর্তি ফাঁস করব। 22 জানুয়ারি 492 বছর পরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর আপনি ফারসার কাছে মিছিল করছেন, সম্প্রীতির মিছিল। মহাকুম্ভের অমৃত স্নান, এক হয়েছে হিন্দুস্তান। 66 কোটি হিন্দু
ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এরপরে বরদাস্ত করবেন? 500,000-এ বিক্রি হবেন? পুলিশের ভয় মাথা নত করবেন? জিহাদিদের আক্রমণের ভয় সারেন্ডার করবেন? হাতের বাইরে তো চলে গেছে বন্ধু নানুর, হাতের বাইরে তো চলে গেছে লাভপুর, হাতের বাইরে তো মুরার ওই হাসান নলহাটি, হাতের বাইরে চলে গেছে বীরভূম। মা তারাপীঠের মা, শান্তিনিকেতন, জয়দেবের মেলা, বাউলে প্রসিদ্ধ জনজাতি জঙ্গলমহল, অপরূপ বীরভূম আজকে তো নেই। সব নদীর বালি ফাঁকা করে দিল ওরা, কয়লার অস্তিত্ব নেই, পাথরের কারবার চলছে। এদিকে ইসলাম, ওদিকে টুলু, নতুন বোতল পুরনো মদ, চলছে চলবে। 100 টাকা উঠবে, 75 টাকা ভাইপোর কাছে যাবে। একদিকে শুভেন্দু অধিকারী জগন্নাথ ধাম প্রসঙ্গকে কেন্দ্র করে কটাক্ষ করলেন, অন্যদিকে তিনি বলছেন যে 29 তারিখ ডকুমেন্ট নিয়ে আসছে, সামিরুল ও বিধান রায় কি কি করেছে তা ফাঁস করে দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও দেউচা পাচামিতে বড় সড় দুর্নীতি হয়েছে। 29 তারিখ বড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বীরভূমের রামপুরহাটের তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণ করে সনাতনী বৈষ্ণব সমাজের অবমাননা এবং তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির দুর্নীতির অভিযোগ সহ রাজ্য জুড়ে সনাতনী সমাজের ওপরে নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপির। আর সেই প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী দেউচা পাচামিতে হওয়া দুর্নীতির অভিযোগ তুলে বলছেন, 29 তারিখ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসবো। সামিরুল এবং বিধান রায় কি করেছে তা ফাঁস করে দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেও দেউচা পাচামিতে বড় সড় দুর্নীতি হয়েছে, সেই কথা যেমন তিনি বলছেন, পাশাপাশি জগন্নাথ ধাম প্রসঙ্গে তিনি বলছেন যে অযোধ্যার রাম মন্দির তৈরি করেছেন হিন্দুরা, কোনো সরকারি টাকায় তা হয়নি। এখানে 200 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে মন্দির বলে চালানো হচ্ছে, সরকারি টাকায় মন্দির হয় না। আপনারা ওই দিন টিভির পর্দায় চোখ রাখবেন, ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে, 1 লক্ষ হিন্দু সমাবেশ করবে এবং তিনি বলছেন যে সেই সময় দাঁড়িয়ে সমস্ত কিছু ফাঁস করে দেওয়া হবে। এমনিতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারবার শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপি কটাক্ষ করেছে। এবার শুভেন্দু অধিকারীর বক্তব্য, দেউচা পাচামিতেও বড় সড় দুর্নীতি হয়েছে। 29 তারিখ কি হয় সেদিকে নজর থাকবে আমাদের। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।